আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে বাংলাদেশ থেকে আপনারা OKX ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। দেখেন, মেমিফাই থেকে অনেকে পেমেন্ট পেয়েছেন, বাট OKX ওয়ালেটে নিতে পারছেন না। মেজরে OKX ওয়ালেটটা কানেক্ট করার অপশন আছে, কিন্তু আপনারা এই OKX ওয়ালেটটা ক্রিয়েট করতে পারছেন না। বাংলাদেশ থেকে এই প্রবলেমগুলো আমরা সকলেই দেখে থাকি। তো কিভাবে আজকে OKX ওয়ালেট ক্রিয়েট করবেন, আজকের ভিডিওটি এই সম্পর্কেই, এবং বাংলাদেশ থেকে কিভাবে কোনো ঝামেলা ছাড়াই আপনার OKX ওয়ালেট ক্রিয়েট করতে পারেন। তো চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। ওকে, সো এভরিওয়ান, প্রথমে আমরা প্লে স্টোরে চলে আসব, সার্চ আইকনে ক্লিক দিব, সার্চ করব ভিপিএন, পাশে আমরা সিকিউর লিখে দিতে পারি, সেম আমার মতো লিখে সার্চ করে দিবেন। এই ভিপিএন এর উপরে আপনি একটা ট্যাপ করবেন, আপনি অন্যান্য ভিপিএনও ইউজ করতে পারেন। তো এই ভিপিএনটা ডাউনলোড করে নেবেন, কারণ বাংলাদেশে OKX অ্যাভেলেবেল না, এই জন্য আমরা অবশ্যই ভিপিএন এর সাহায্য নিব। আবার সার্চ আইকনে চলে এসে OKX লিখে সার্চ করে দিব, এখানে ওয়ালেট এবং অ্যাপ দুইটাই পেয়ে যাবেন। এক কথায় আমরা ওয়েব3 এবং এক্সচেঞ্জ দুইটাই এই একটা অ্যাপস এর মাধ্যমে পেয়ে যাব। এখন আপনারা সিম্পলি সিকিউর ভিপিএনটাতে প্রবেশ করবেন। অ্যাড দেখালে আপনারা উপর থেকে একটা ক্রস মেরে কেটে দিবেন এবং জাস্ট কানেক্ট অপশন একটা ক্লিক দিবেন। আপনাদেরকে কোনো কান্ট্রি সিলেক্ট করতে হবে না, তারা অটোমেটিক একটা কান্ট্রি ধরবে। আমার একটা অ্যাকাউন্ট এখন লগ ইন করা আছে, আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট লগ ইন করা থাকে জাস্ট উপরে একটা ক্লিক দিবেন, অ্যাপ ইনফোর উপরে একটা ক্লিক দিবেন, দেন স্টোরেজ চেক অপশন একটা ক্লিক দিবেন, দেন স্টোরেজ গুলো সব ক্লিয়ার করে দিবেন, আবার নিউ ভাবে সেম ভাবে ঢুকতে পারবেন। আমি এবার আবারও OKX অপশন একটা ক্লিক করছি, দেন কিছু সময় এখানে লোডিং নিবে। লোডিং নিতে নিতে একটা কথা বলে রাখি, ভিডিওতে যদি দেখতে একটু হলেও সমস্যা হয় ভিডিওটা আবার নতুন করে দেখবেন, তাহলে আশা করছি আপনারা সবকিছু বুঝে যাবেন। তো এখানে অ্যালাউ OKX টু সেন্ড ইউ নোটিফিকেশন, তো আমরা নোটিফিকেশনটা অন করে দিলাম। এখন দেখেন মূল যে বিষয়টা, আপনার উপর একটা ক্লিক দিবেন, দেখেন এখানে সিম্পল লেখা আছে, দেখেন ভালো করে দেখেন, এখানে সিম্পল লেখা আছে, সিম্পল ক্লিক দিবেন, দেন ওয়েব3 ওয়ালেট, দেখেন ওয়েব3 ওয়ালেট নামে একটা অপশন আছে, জাস্ট আমরা ওয়েব3 ওয়ালেটে ক্লিক করব। তো এখন অ্যাকাউন্ট নাই, আমাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আই অলরেডি হ্যাভ ওয়ান দিয়ে এখানে একটা ট্যাপ করে এই যে সেন্ড পারচেস প্রাইভেট কি অপশনে ক্লিক করে যে 12টা কে দিছিল ওইটা পেস্ট করে খাতায় যেখানে লিখে রাখছিলেন ওইটা এখানে দিলেই কনফার্ম অপশনে ক্লিক দিলে আপনাদের ঢুকে যাবে। বেশিরভাগ অ্যাকাউন্ট নাই, আমার ভিডিওতে যারা ট্যাপ করেছেন বেশিরভাগ তাদের অ্যাকাউন্ট নাই। তো ক্রিয়েট অপশনে একটা ক্লিক করবেন, ক্রিয়েট ও না অপশন একটা ক্লিক করবেন, দেন এখান থেকে এনাবল অপশনে জাস্ট ক্লিক করবেন, দেন আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা ট্যাপ করবেন। আমি জাস্ট একটা ট্যাপ করে দিলাম, দেন দেখেন এখানে কিছু সময় আপনাদের ওয়েট করা লাগতে পারে। তো জাস্ট আমাদের ওয়েট করা লাগলো না, আমাদের মাত্র 2 সেকেন্ড লাগলো। এখন দেখেন ম্যানুয়াল ব্যাকআপ অপশন একটা ক্লিক দিবেন। আপনি চাইলে আপনার প্লে স্টোরে আপনার জিমেইলের মাধ্যমে এটা সেভ করে রাখতে পারেন, এবং ম্যানুয়াল ব্যাকআপটা কি, ম্যানুয়াল ব্যাকআপ হলো আপনি নিজেই ভালোভাবে নিজের কাছে সেভ করে রাখতে পারবেন, এবং জিমেইলের ব্যাপারটা ওইটাও অনেক ভালো। তো ম্যানুয়াল ব্যাকআপ অপশনে আমি একটা ক্লিক করে দিলাম, এবার কন্টিনিউ অপশন একটা ক্লিক করে দিব, দেন আমরা 3 সেকেন্ড এখান থেকে অপেক্ষা করব। তো 3 সেকেন্ড হয়ে গেল, আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করব, দেখেন এখানে 3টা মাত্র। আবারও 3 সেকেন্ড অপেক্ষা করব, দেন আই আন্ডারস্ট্যান্ড অপশনে ক্লিক করব, দেন এইখান থেকে জাস্ট ব্যাকআপ সেট পারচেজ অপশন একটা ক্লিক করব, দেন আমাদের ফিঙ্গারপ্রিন্টে আবারও এলাও করে দিব। এরপরে দেখেন এই অপশনে যদি আমি একটা ক্লিক দিই তাহলে আমাদের পারচেজটা দেখাবে, এই অপশনগুলো দেবে। আমি কিন্তু কিছু ঢেকে রাখছি আমার সিকিউরিটির কারণে, তবে আমি এটা চালাবো না, এমনি আপনাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট। তো এইগুলো দেশে না, এইগুলো আপনারা সরাসরি খাতায় লিখে রাখবেন, বা অন্য মোবাইল দিয়ে আপনারা ক্যামেরা দিয়ে একটা পিক তুলবেন, কারণ এখানে আপনার স্ক্রিনশট তুলতে পারবেন না। দেখেন আমি স্ক্রিনশটের উপরে যদি একটা ক্লিক করি, দেখেন স্ক্রিনশট তোলা যাচ্ছে না, দেখেন একটা অপশন আছে যে স্ক্রিনশট তোলা যাবে না। তো দেন জাস্ট আপনারা কন্টিনিউ অপশন একটা ক্লিক দিবেন, আর এইটা এক জায়গায় লিখে রাখবেন, কেন আমি এটাও দেখাচ্ছি। দেখেন এই আগে থেকে একটা জিনিস বোঝা যায় কি, একে কি অপশন আছে, JOKE বি 2 নম্বরে কি আছে, বোর্ড অপশন আছে। তো জাস্ট আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করি, এখন দেখেন আমাদের একে কি ছিল, 3-এ কি ছিল, 7-এ কি ছিল, এইগুলো বসাতে হবে। 1 নম্বরে কি আছে আমাদের JOKE ছিল। তাহলে এরপরে দেখেন যখন আপনাদের এটা সফলভাবে হয়ে যাবে, দেখেন এখানে সকল অপশন রিসিভ সেন্ড সকল অপশন চালু হয়ে যাবে, তাহলেই বুঝতে পারবেন আপনাদের OKX ওয়ালেটটা ব্যবহারের জন্য একদমই প্রযোজ্য হয়ে গিয়েছে। এবং যেই পাসওয়ার্ডটা আপনারা তখন দিবেন এবং জিমেলটা দিবেন, ওই জিমেলটা অবশ্যই মনে রাখবেন, এবং জিমেলটা মনে রাখলে আপনাদের যদি রেজিস্টার জিমেল দিয়ে করেন
তাহলে আপনারা জিমেইলের মাধ্যমে সবকিছু করতে পারবেন। আর যদি কোনো ক্যামেরাতে আমি বললাম ছবিটা করে রাখেন, ওই পিকগুলো আপনার আবার যখন রেস্টোর করবেন অন্য কোনো মোবাইলে, তাহলে তখন আপনাদের ওই সময় ওইটা প্রয়োজন হবে। তো আশা করি ভিডিওটা দেখে উপকার হয়েছেন, এবং ভিডিওটা দেখে যদি একটু হলেও উপকার হয়ে থাকেন আর চ্যানেলটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।